হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও পর্বে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে ফ্রিজ ফ্যান সম্পর্কে। আমরা অনেকেই হয়তো এই শব্দের সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো ফ্রিজ ফ্যান সম্পর্কে জানে না। আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে ফ্রিজ ফ্রিজ ফ্যান্স করা লাগে। মূলত ফ্রিজ ফ্যান্স হচ্ছে আটকিয়ে রাখা বা জমিয়ে রাখা। মাইক্রোসফট এক্সেলে আপনি যদি কোনো নির্দিষ্ট র কলামকে আটকিয়ে রাখতে চান বা জমিয়ে রাখতে চান, তাহলে আপনাকে ফ্রিজ ফ্যান্স করা লাগবে। আরেকটু ভালোভাবে বোঝার জন্য একটু লক্ষ্য করুন, আমার এখানে একটা হেডার আছে। এটা কি? এটা আমার হেডার। যখনই আমি এবার নিচের দিকে নামতেছি, তখন আমার উপরের যে হেডারটা আছে এই হেডারটা উপরের দিকে হাইট হয়ে যাচ্ছে। এই হেডারটাকে আপনি যদি চান তাহলে আটকিয়ে রাখতে পারবেন। তো এই কাজটা কিভাবে করা লাগে বা এই হেডারটাকে কিভাবে আটকিয়ে রাখা যায়, আমি আজকে সেই সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার প্রতিদিনই একটা রিকোয়েস্ট থাকে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইক্রোসফট এক্সেলে এইখানে আমি কিছু ডাটা তৈরি করে রেখেছি। একটা স্যালারি শিটের ডাটা এখানে তৈরি করা আছে। এখন আপনি যদি আপনার এই মাউসে স্ক্রল করে নিচের দিকে নামতে চান, তাহলে দেখেন, একটু লক্ষ্য করবেন যে আমার যে উপরে যে হেডারটা আছে, এই যে হেডারটা আছে, এই হেডারটা উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার ফলে আপনার একটা অসুবিধা দেখা দিয়েছে। কি অসুবিধা? অসুবিধাটা হচ্ছে, আপনি যখন মাউস স্ক্রল করে নিচের দিকে যাচ্ছেন, তখন এইখানে যে স্যালারিটা আছে, এই স্যালারিটা কার সেটা আপনার দেখতে অসুবিধা হচ্ছে, বা এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো কলামগুলোর নাম কি, হেডারে আপনি এই কলামগুলো কি নাম দিয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনাকে দেখার জন্য আবারও উপর দিকে যায় তারপরে দেখতে হইতেছে। তো আপনি যদি চান তাহলে এই হেডারটাকে আপনি ফ্রিজ ফ্যান্সের দ্বারা আটকিয়ে রাখতে পারবেন বা জমিয়ে রাখতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে হেডার আটকিয়ে রাখা বা জমিয়ে রাখা যায়। তো এর জন্য আপনি সরাসরি চলে যাবেন ভিউ অপশনে, যে এখানে একটা অপশন আছে ভিউ, আপনি ভিউ অপশনে যাবেন। ভিউ অপশন থেকে এই যে মাঝ বরাবর এইখানে দেখেন লেখা আছে ফ্রিজ ফ্যান্স, আপনি সরাসরি এইখানে ক্লিক করবেন। প্রথমে লেখা আছে ফ্রিজ ফ্যান্স, তারপরে লেখা আছে ফ্রিজ টপ রো, তারপরে আছে ফ্রিজ ফার্স্ট কলাম। তো এক নাম্বারটা আমি একটু পরে দেখাই, আমরা দুই নাম্বারটা আগে দেখি। তো আপনি যদি এই হেডারটাকে আটকিয়ে রাখতে চান, তাহলে আপনি কি করবেন, এটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি ফ্রিজ ফ্যান্সে চলে যাবেন। এখান থেকে দেখেন লেখা আছে ফ্রিজ টপ রো। কি লেখা আছে? ফ্রিজ টপ রো। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই হেডারটা কি দেখেন। এখন যদি আমি মাউস স্ক্রল করি তাহলে দেখেন হেডারটা হেডারের জায়গাতেই রয়ে গেছে, বাকি ডাটাগুলো আমার অটোমেটিকলি উপরের দিকে চলে যাচ্ছে। মজার না বিষয়টা? আমি উপরে হেডারটাকে আটকিয়ে দেওয়ার ফলে আমার কি হচ্ছে, আমি দেখতে পাচ্তেছি যে কোন কলামে কোন ডাটাটা আমি টাইপ করেছি বা কোন ডাটাটা আমি রেখেছি।
এখন আসেন, আপনি যদি ডান দিকে যান, ডান দিকে যাওয়ার ফলে আপনার হেডারটা কি বাম দিকে হিডেন হয়ে যাচ্ছে। আপনার বাম দিকে কি আছে সেটাও আপনি কি সহজে দেখতে পারতেছেন। এখন আপনি চাইলে এই কলামগুলোকেও ফ্রিজ করে রাখতে পারবেন, কলামগুলোকেও কি ফ্রিজ করে রাখতে পারবেন বা আটকিয়ে রাখতে পারবেন। তো তার জন্য আপনি কি করবেন, ধরেন আপনি এখান থেকে সিরিয়াল নাম্বার, আইডি এবং ডিজিগনেশন এই তিনটাকে ফ্রিজ করে রাখতে চাইতেছেন। উপরের হেডারটাও ফ্রিজ থাকবে, আবার নিচের এই পর্যন্ত তিনটা কলাম ফ্রিজ করা থাকবে। আপনি যখন ডান দিকে যাবেন তখনও এই তিনটা হেডার দেখাবে, আবার আপনি যখন উপরে নিচ দিকে যাবেন তখন আপনার এই হেডারটাও দেখাবে। এই দুইটা কাজ আপনি একসাথে কিভাবে করবেন, তার জন্য আমি আগে এই হেডারটাকে সিলেক্ট করে আমি যে ফ্রিজ করেছিলাম এটাকে আনফ্রিজ করে দিলাম। ওকে, এখন কি করব, আমরা এই তিনটা কলাম এবং এই হেডারটাকে ফ্রিজ করে রাখব। তো তার জন্য আমি 1 2 3টা কলাম, ঠিক না? তো আমি যে তিনটা কলামকে ফ্রিজ করব সেই কলামটাকে আমি কি করব, তিনটা কলামের পরে 4 নাম্বার যে কলামটা থাকবে সেই কলামের এখানে মাউস কার্সরটা রাখবো। রাখার পরে আমি সরাসরি চলে যাব ফ্রিজ ফেন্সে। এখান থেকে প্রথমে দেখেন লেখা আছে ফ্রিজ ফেন্স, আপনি এই ফ্রিজ ফেন্সে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন আপনার উপরে যে হেডারটা আছে এটাও ফ্রিজ হয়ে গেছে, এবং আপনি যদি ডান দিকে যান তাহলে দেখেন বাম দিকে কলামগুলো ফ্রিজ হয়ে গেছে। ওকে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আপনি যখন কলামগুলোকে ফ্রিজ করবেন তখন আপনি যে কয়টা কলাম ফ্রিজ করতে চান ঠিক তার পাশের কলামে মাউসের কার্সরটাকে রাখবেন। মানে আপনি যদি 2টা কলামকে ফ্রিজ করতে চান তাহলে 3 নাম্বার কলামের এখানে মাউসের কার্সর রাখবেন। আপনি যদি 3টাকে ফ্রিজ করতে চান তাহলে 4 নাম্বারটার মধ্যে মাউসের কার্সরটা ক্লিক করে রাখবেন। ওকে, আর যদি আপনি ফ্রিজ না করতে চান, উঠিয়ে দিতে চান, তাহলে আবারও আপনি ভিউ অপশনে যাবেন, এখান থেকে ফ্রিজ ফেন্সে যাবেন এবং আনফ্রিজ করে দেবেন। ওকে, তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশিভাবে এক্সেল প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সবাই।